সবাই অ্যাক্টিভ হয়ে যাও। ফেসবুকে মিলে অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা। চুলটা ভেজা, সব অ্যাক্টিভ হয়ে যাও। হাই, অসাধারণ সুন্দর তুমি, থ্যাংক ইউ। নর্মাল বোর্ডে রয়েছে, দেখো কোনো চিন্তা নেই। পুজো আশ্রা করে আজকে অমাবস্যা ছিল বন্ধুরা। মাথাটা কি ব্যথা করছে জানো, খুলে দিতে হবে। সব অ্যাক্টিভ হয়ে যাও। হাউ ইয়ার ভেরি সেক্সি। সেক্সি কোনো খারাপ জিনিস না, বলেছি সেক্সি সবাইকে বলা যায় না, সেক্সি তাকেই বলা যায় যার কথাবার্তা সুন্দর, পা থেকে মাথা একদম সেক্সিনেস ভরা, সেক্সিনেসে ভরা। তার চলা চলতি, তার কথাবার্তা, তার অ্যাটিটিউড, তার পার্সোনালিটি, তার সুন্দরতা সব নিয়ে একটা সেক্সি হয়। তোমরা কি রাস্তায় যাও সবাইকে সেক্সি বলতে পারো? সেক্সি সবাইকে বলতে পারা যায় না। সেক্সি বলতে গেলে মাইন্ড খুব সাফ রাখতে হয়, তবে দৃষ্টিভঙ্গি রাখতে হয়, তবে সেক্সি বলতে হয়। সেক্সি সবাইকে বলা যায়। আমি এটা কোনো খারাপ ওয়ার্ড মনে করি না। তোমরা অনেককেই কমেন্ট করো, তোমরা বলো সবাইকে কি সেক্সি বলতে পারো? একটা অল্প বয়সের মেয়েকেও দেখো, আমাদের এজেরও দেখো, সবাইকে কিন্তু সেক্সি বলতে পারো না। সেক্সি বলতে গেলে এই জায়গাটা দিয়ে অনেক বিচার করতে হয় আর দৃষ্টিভঙ্গি দিয়ে দেখতে হয়। একটা যে কোনো একটা ভিডিও দেখে তাকে সেক্সি বলে দেবে, তার মানে কি তোমার বিচার করার কোনো ক্ষমতা নেই? দেখে নিলে বলে দিলে, আর যাকে বলবে সেও জানে যেন সেক্সি তাকে লাগে। চলো, সেক্সি বৌদি, আচ্ছা বলো। নাইস, থ্যাংক ইউ। দেখো না আমার চুলটা আজকে ভেজা, জানো তো। আমি তোমাদের জন্য কাপড় পরে আসি, এই কারণে কাপড় পরে আসি। দেখো চুল এখনো ভেজা, সেই সকালবেলা পুজো করেছি। আমার তো সেক্সি হেয়ারও বলেছে, কমেন্ট তুলে দেখে দিয়েছে সেক্সি হেয়ার হয়। আমি তোমাদের কাছে জানলাম, এটা সত্যি কথা, হেয়ারের মধ্যেও সেক্সি হয়। কত মানুষ বলেছে হেয়ার স্টাইলটা ভালো, অবশ্য ফেসবুকেও বলেছে। চলো, ও বৌদি, ও বৌদি, ও বৌদি, তুমি কেমন আছো? আচ্ছা কতবার বলবে? তোমার ফিগার অনেক সুন্দর, থ্যাংক ইউ। ওকে, সব কমেন্ট করতে পারছি না। আপু কেমন আছেন? দাঁড়ান, আশা করি ভালো আছো আপু। আপনাকে অনেক সুন্দর, অনেক সুন্দর লাগছে, তাই আমি লাল গোলাপের শুভেচ্ছা দিলাম। থ্যাংক ইউ, লাভ ইউ। আমি তোমাকে অরিজিনাল দিলাম। চলো, লাইভে ঢোকো, ওরকমভাবে হাত দেখা যাচ্ছে। সেক্সি, সেক্সি বৌদি, সেক্সি বর, এটা আমি বলে দিলাম। করো, কমেন্টস করো, করতে থাকো।
কোথা থেকে লাইভ প্রোগ্রামটা দেখছো, আমাদের প্রোগ্রাম কেমন লাগে, আমার প্রোগ্রামে তোমরা খুশি হও, হ্যাপি হও, কতটা স্যাটিসফাই হও আমার প্রোগ্রাম দেখে, সেটা কমেন্টস বক্সে একটা গঠনমূলক কমেন্ট করে যেও। আর আমাকে কেমন লাগছে এই লুকে আজকে, এই শাড়িটা 1 বছর আমার দাদা দিয়েছিল পুজোতে, মাসুরি নাকি ফাঁসি কি জানি না, কিন্তু আর কিনেছি খুব ভররে। আমি বলছি এখন এগুলো করে ভিডিও করে নেবো, বেশি দাম ছিল না, 3200 টাকা। ভালোবাসা অবিরাম, মিঠুর তরফ থেকে তোমাদেরকে অনেক ভালোবাসা, তোমাদের তরফ থেকে মিঠুকেও ভালোবাসা। তোমরা যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছ, যেভাবে ভালোবাসা দিয়েছো, এইভাবে এগিয়ে নিয়ে যাও। হেটার্সদেরও বলছি, তবে এখন 100%-এ ধরো না, 1% হয়তো, একজন হয়তো একটু হেটস কমেন্ট করলো। এখন আমি জীবনে, নিজের জীবনে, মানে আমার এই ফেসবুক ফিমেল লাইভে আছে তো, ইউটিউব লাইভ আর ফিমেল আর ইনস্টা লাইভ, তা আমি ফেসবুক ফিমেল লাইভে আমি আই অ্যাম প্রাউডফুল, আই রিপিট, আই অ্যাম প্রাউডফুল মিঠু। কারণ এই কারণেই বলছি, কারণ আমি 1% এখন হেড কমেন্ট পাই। তা আবার কীরকম জানো, বুড়ি লাগছে, তোমাকে এই বয়সে এগুলো করলে শরীর খারাপ করবে, এটা হচ্ছে কমেন্টস। তাও মানে চলে যায়, ভালো লাগে আর কি। কারণ আগে যে হারে মানে কমেন্টসগুলো পেতাম, কিন্তু আমার দক্ষতায় ভালোবাসা দিয়ে আমি হেটার্সদেরও মন জিতে নিয়েছি। তা বলছে সেই হেটার্স, নাম বললাম না বন্ধু, তুমি জানো আমাকে কি কমেন্ট করেছো, আজকে কমেন্টটা রেখেছি যে ভালোই বলেছে, তোমাকে দেখে না চাইলেও না চোখ ফেরানো যায় না, অনেক সময় ভাবি তোমাকে দেখবো না, কিন্তু তুমি এমন এমন আন্দাজে মুখের রিয়াকশান দাও, মানে না দেখে হাতটা উঠেই যায় কমেন্টে। কমেন্টটা ভালো লেগেছে, তুলে ধরবো না, কারণ তার আগের দিনে আমাকে একটা কমেন্ট হেড করেছিল, কিন্তু আবার সেটা ভালোবেসে আবার কমেন্টসটা আমাকে ভরপাই দিয়ে দিয়েছে। কমেন্টসটা রয়েছে আজকের ভিডিও শেষ, সব ভিডিওয়ে সন্ধেবেলায় ছাড়া হয়েছে, দেখে নিও তোমাদের যদি দেখতে ইচ্ছা করে। বলেছে তোমাকে না ভাবি করবো না, আমি প্রথমে খারাপ ভাবলাম, তারপরে পুরো কমেন্টটা পড়লাম, যেগুলো একটু মনে লাগে সেই কমেন্টগুলো পড়ি। বলছে হাতটা উঠেই যায়, এরকম আঙুল দিয়ে বলছে তুমি অসাধারণ একটা লেডি। আমি ভাবলাম কমেন্টের রিপ্লাই দিই, আবার চিন্তা করলাম না, আগে তো হেড কমেন্টস করেছে, পরে গুডস করেছে, আবার যে আমাকে হেড কমেন্ট করবে না কি গ্যারান্টি। তাই এরকম 1% আছে, চলে যাবে। চলো সব একসাথেই চলো। আর আমার সাথে লাইভে এতক্ষণ এন্টারটেন করার জন্য ধন্যবাদ, মিঠুদের সাথে লাইভে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ, মিঠুদেরকে অনেক অনেক ভালোবাসা দেওয়ার জন্য ধন্যবাদ। তোমার দাদা আসছে, ওরে বাবা, ও বৌদি আমার কলিজা, ওরে বাবারে, কলিজা কোথায় গেল? ঠিক আছে তোমার কলিজা, ঠিক আছে বাবা। হ্যালো, হাই, হ্যালো, কমেন্টস মি। শাড়িটা আটকে গেছে নাকি আটকিয়ে রেখেছো? না না, শাড়িটা আটকে গেছে না, আটকিয়ে রেখেছি। বাবা তোমাদের কত নজর গো। না না, আটকে রেখেছি, ছাড়ো, এই তো পিন আপ করে রেখেছি, দূরত্ব বজায় রেখে, ভদ্রতা বজায় রেখে। ঠিক আছে, তোমাদের সাথে এইটুকু গল্প করি। ভিডিওর মধ্যে যা দেখো, সং ভিডিওর মধ্যে ওটা পুরোপুরি অভিনয়, রিয়েল লাইফে দেখো এটা হচ্ছে রিয়েল লাইফ। ঠিক আছে, রিয়েল লাইফে দেখো মিঠু দে, মিঠু বৌদি, মিঠু ম্যাডাম, মিঠু সুন্দরী, মিঠু সোনামণি। ঠিক আছে, তোমাদের নামে সব বলছি, মিষ্টি বৌদি, রবিনা টান্ডন, যে যা নাম দিয়েছে, ঋতুপর্ণা। ঠিক আছে, আমি কারোর মতন হতে চাই না, যত বড়ই সেলিব্রিটি হোক। আমি মিঠুদে, আই এম প্রাউডফুল, আমি মিঠুদে থাকতে চাই। ঠিক আছে, আমি ওদের মতন হতে চাই না। ফার্স্ট
মহিলা মিঠুদের বলছে। অনেকে দেখবে কারোর সাথে কম্পেয়ার করলে ভাবে কি হেভি লাগছে, না আমি 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 ওপর থেকে এক পিসি এসছি, ওরা আমার মাতে হোক, আমি ওরা সেলিব্রিটি হতে পারে, ওদের জগতে ওরা নাম্বার ওয়ান, আমার জগতে আমি মিঠুদের নাম্বার ওয়ান। আমি কারোর মতন হতে চাই না, আমি যা আমি তাই। হ্যাঁ, কমেন্টসে পরে তাদের চোখে হয়তো লাগে, ঠিক আছে। চলো কমেন্টস করতে থাকো, ভালোবাসা দাও, ভালোবাসা নাও, এইভাবে তোমরা আমার পাশে থাকো। কি গরম লাগছে, এসি চলছে তারপরেও, ঠিক আছে। চলো বসে দেখো না, এবার নিজে কথা বলো। তোমাদের দাদা ঢপের মতন বসে আছে। আমি তো কথা বলতেই এসেছি, আমি যদি কথা না বলি ওরা থাকবে? তোমাকে যদি কেউ নেমন্তন্ন করে, কোনো বাড়িতে ডাকে, তোমাকে ডেকে যদি তারা যদি তাদের মতন কাজকর্ম করে, বোঝাচ্ছি স্টপ, ইউ স্টপ। দাদাকে বলছি একটা কথা, তা যদি তোমাদের দাদা, আবার তো বাবা আমাকে খামতি পূরণ করতে হবে, তোমাদের দাদা, ঠিক আছে, তা যদি ডাকে তোমাদের দাদাকে, সেখানে যদি তারা নিজের মতন কাজ করার, দ্বিতীয় দিন তোমাদের দাদা যাবে? তা আন্ডারস্ট্যান্ড, ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। তেমনি ওদেরকে আমি ডেকেছি, ওয়েলকাম জানিয়েছি আমার পরিবারে। আমি যদি এদের সাথে কথা না বলি, এরা তো থাকবে না, এক এক করে বেরিয়ে যাবে। যেমন কথা বলছি, হু করে জয়েন হচ্ছে, মানে আমাকে দেখতেই আসে, কথা বলতেই আসতে। কি বলো বন্ধুরা, আন্ডারস্ট্যান্ড, ইউ বেটার আন্ডারস্ট্যান্ড, কিছু বুঝেছো? আশা করি বুঝেছো, বলো এবার। না বললে হবে, বলতে তো হবেই, বলো বন্ধুরা। সব কিছু আমাদের বাতাবরণের মধ্যেই চলে। আমরা যেরকম বাতাবরণ রাখবো, সুন্দর পরিবেশ দেব, সুন্দর পরিচালনা করব, তবেই তো সুন্দর একটা পরিবেশ গঠনমূলক তৈরি হবে, তাই না বলো? তবেই তো পরিবারের সব এন্টারটেন করবে, মিঠুর সাথে লাইভে যুক্ত হবে। এ বাবা এই কি এরকম বলে বেরিয়ে যাবে। মিঠুকে এত কেন ভালোবাসে, কেন বলে মিঠু এই এজেও এরকম কেন বলে? তা এজ মাত্র একটা সংখ্যা, এজ নিয়ে কেউ করবে না। কারণ দেখো, যদি প্রাকৃতিক কিছু দৃশ্য দেখতে পাও, ছোটোবেলার ফটোগুলো বার করে দেখবে, আর তারপরে ধাপে ধাপে যখন মানে বয়সটা চেঞ্জ হচ্ছে, তারপরে দেখবে নিজেরাই চিনতে পারবে না যে আমাদের জীবনে কীরকম বদলাও আসে। তা সবই প্রাকৃতিক, ন্যাচারাল, মানে বয়স একটা সংখ্যা, এজ একটা সংখ্যা। এটা আমাদেরকে সময় মতন সব কিছুর সাথে একটা একটা করে দৃশ্য বদলাতেই হয়, কিন্তু রং একটাই থেকে যায়, সেটা হচ্ছে নিজের বার্তা আর নিজের কর্ম। এই রঙে রঙিয়ে যাও। চলো, অনেক ভালোবাসা, ভালো কিছু ভালো বলেছে বন্ধুরা। মিঠুদির কথা শুনে তো আপনাদের জ্ঞান পেয়ে যায়। বলে তো, তোমার কথা শুনতে ভালো লাগে, তোমার কথা শুনতে মাইন্ড ফ্রেশ হয়ে যায়, মোটিভেশন ভালো লাগে, মোটিভ হয় অনেক কিছু ওদের। আপনাদের মিঠুদিকে এগিয়ে নিয়ে যাবেন বন্ধুরা। হ্যাঁ, চুপচাপ থাকলে কি কানের গুলো খুব অসাধারণ। ও আচ্ছা, থ্যাংক ইউ, কমেন্টটা করতে একটু দেরি হয়েছে। দেখ, সবটাই চেষ্টা করি, কমেন্টটা অনেক সময় অনেকটা পড়া যায় না ঠিকঠাক, ঠিক আছে। ভালো লাগছে কানেরগুলো, ওয়াইফকে পড়াবে, পড়াও, বেশি দাম না, 290 টাকা, মার্কেটে দেখবে কিনতে পাওয়া যায়। কানেরগুলো যখন অনেকে অনেক কমেন্ট করে, তুমি যখন বডির গহনা দেখছো, নিশ্চয়ই তোমার মাইন্ডে কিছু সেট আছে যে কোনটা পরলে সুন্দর লাগবে। মাইন্ড কিন্তু খুব ফাস্ট চলছে। চলো, তো দিয়েছি, আশা করি তোমরা এটা ভাববে না যে একজনকে নিয়েই পড়েছে। আমি কমেন্ট দেখতে পেলে সব কমেন্ট তো দেখো পড়া সম্ভব নয়, যতটা পারি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে। সঙ্গে থাকো। আর রাতে যদি ইউটিউব চ্যানেলে যেতে চাও, ইউটিউব ফ্যামিলি জয়েন হতে চাও, মিঠু ব্লগিং প্যার কি দুনিয়া, কারণ মিঠু প্যার वाला दिल
অ্যাক্টিভ হয়ে যাবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে। কারণ খালি সাবস্ক্রাইব করলে হবে না, বেল আইকনটা যদি তোমরা প্রেস না করো তাহলে আমি যখন প্রোগ্রাম ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশনটা যাবে কি করে দৌড়ে? হয়তো তোমরা বেল আইকনটা প্রেস করলে না, পরে বললে যে বাবা প্রোগ্রাম হলো, কই দেখ কখন ছাড়লে। আমি 12টা ছাড়ি, 1টা ছাড়ি, রাত 2টো ছাড়ি, ভোর 4টে ছাড়ি। বেল আইকনটা প্রেস করলে নোটিফিকেশনটা যাবে, তোমরা আমার সাথে অ্যাক্টিভ হতে পারবে। আমি দাদার সাথে তোমার দাদা ঢং দেখতে ভালো পারছে না, আমাকে ভালো লাগে বেশ। দেখো ওরা লাইক দিচ্ছে, তোমাকে বলছি একটু ঢং করে যখন কত কথা জীবনে, তোমরা না থাকলে আমি 0%, এটা সত্যি কথা। তোমাদের ভালোবাসায় আমি অনেকটা এগিয়েছি, আশা করি তোমাদের ভালোবাসায় আরেকটু এগোবো। তোমরা এইভাবেই থাকো, এটা হচ্ছে আমার রিয়েল লাইফ। ভিডিওর মধ্যে কি করছি এসব দেখতে যেও না। হ্যাঁ, ওটার মধ্যে যেটুকুন দেখো ভালোবাসা দিয়েই করি, ওটা অরিজিনালি, কিন্তু ওটা জাস্ট অভিনয়। এটা কিন্তু কোনো অভিনয় না, এটা অরিজিনাল। এটাই হচ্ছে তোমাদের মিঠু বৌদি, মিঠু দিদি, মিঠু ম্যাডাম, মিঠু সুন্দরী, মিঠু সোনামণি, মিঠু কলিজার জান তোমাদের। হেয়ারটা খুব ভিজা, রোজ তোমাদের দাদা হেয়ারটা দিয়ে শুকিয়ে দেয়, আজকে দেয়নি। কারণ আজকে সকালবেলা স্নান করে ওই 11:30 নাগাদ উঠে গেছি, অমাবস্যা ছিল যেহেতু, কালী মন্দির সব। আর আমার তো ডেলি স্নান করে, অনেকে যেমন হেয়ার খারাপ হয়ে যাবে বর্ষাকালে, চুল ভেজায় না, আমাকে ভেজাতে হয়, বুঝতে পেরেছো? এই যে শোনো, বাজে কথা বলবে না, ঠিক আছে? আমাকে দাদার সাথে মানায় না, তা কাকে মানায়? তোমাকে? ঠিক আছে, এরকম দেখছো ইয়ংকালে জানো কি ছিল? তখন তো শোনো, তখন তো আমাদের ফোন ছিল না। ফোন ছিল না মানে বলতে কি, মানে আমি ওনাকে বলা বেকার, আমি বুঝতাম না। কারণ লকডাউনে অনেকে উঠে গেছে, কারণ টাচ ফোন ছিল, মাথায় এটা নলেজ ছিল না। সংসার করতে করতে, ছেলেদের বড় করতে করতে, তাদের সেটেল করতে করতে, পড়াশোনা করাতে করাতেই আমি নিজের যৌবনটা অনেকটা দিয়ে দিয়েছি। যৌবন বলতে কি, ওই 25 বছর 26 বছর বয়সটা, যেটা এখন সবাইকে ইয়ং মনে হয়, ইয়ংই, তা সেই বয়সটা আমি সংসারে দিয়ে দিয়েছি। এখন সব কিছু সেটেল করে কিছুটা সময় নিজের জন্য পার করেছি, এখনও করি। এখন কি তা বলে বলবে সংসার সব কিছু হয়ে গেছে? বিয়ে নো হয়ে আছে। যেমন আজকে পুজো করে ঘুমিয়ে এত রাত্রে আমি তোমাদের জন্য 2-3টে সং ভিডিও তুলেছি, ঠিক আছে? দেবো, আস্তে আস্তে যাবে। তোমরা সং ভিডিওগুলো দেখো, আশা করি ভালো লাগবে, ঠিক আছে? চেষ্টা করবো রাত্রির একটা ব্লগ দেওয়ার। আজকে এই ঘরেই শোবো, আবার কিন্তু বিশ্বকাপ খেলা আছে, কারণ ছেলে আজকে নিচে শোবে, আমি ছেলের রুমে এসে গেছি দোতলায়। ও বৌদি, দাদাকে কিস দাও, দেবো রাতে। আর লাইক কমেন্টটা দিয়ে দিই, খালি লাইক কমেন্ট বিক্রি করো। ওরে বাবা, এ না 5টা কন্টেন্ট ক্রিয়েটারদের মধ্যে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। লাইকটা শেয়ার করো, ঠিক আছে, পৌঁছে দেন, কিন্তু কেন লাইক কমেন্ট ওরা ভালোবেসে দেবে? লোকের মতন চাও কেন? তাহলে তো 5টা কন্টেন্ট ক্রিয়েটারদের মতন আমরা সমান হয়ে যাব। শেয়ার করো বলতে পারো, কারণ শেয়ারটা হচ্ছে নিজেও দেখো প্রোগ্রাম, অন্যকেও দেখার সুযোগ করে দাও। আমরা একটা মঞ্চে উঠি, এটা একটা স্টেজ। আমাদের ফেসবুক হচ্ছে একটা প্ল্যাটফর্ম, এটা সবাই জানো। এই প্ল্যাটফর্মে উঠে আমরা কাজ করি, তা আমরা চাই এই কাজগুলো আরও সবাই দেখুক, উপকৃত হোক, ঠিক
ঠিক আছে? তারা উপকৃত বলতে কি, তারা কিভাবে কথা বলতে হয়, কিভাবে সং ভিডিও দিতে হয়, কিভাবে এন্টারটেন করতে হয়, যারা নতুন ক্রিয়েটাররা উঠছে, অনেকে বলছে সাপোর্ট করো, তাদের জন্য বলছি। ঠিক আছে? সবাই একদিন নতুন থাকে, আমিও ভিডিও করতে জানতাম না, দেখবে আমার কত পুরনো ভিডিও চিনতে পারবে না, এখন দেখো কত ফাস্ট। এই কারণে বলছি শেয়ারটা করতে, এই কারণে বলা হয়, আর অন্য কোনো ব্যাপার নাই। এবার অনেকে অনেক মন্তব্য করবে, হ্যাঁ তোমার থেকে এই শিখবো এই শিখবো, যার যেরকম মেন্টালি সে সেরকম বলবে। তা লাইক কমেন্ট আমি বলি না, কারণ কেন বলো তো বলি না, ওইটা ভালোবেসে আসে। আর কমেন্টটা যদিও বলি গঠনমূলক কমেন্ট করবে, কারণ অনেকে বলে যে ইনবক্সে এসো, তখন আমি বলি কমেন্ট বক্সে কমেন্ট করো, নিশ্চয়ই আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো, অবশ্যই দিই, অবশ্যই। ব্যাস, আর কিছু না। তা আমি এই বলে আমার লাইফটা দাদা শেষ করছি। থ্যাংক ইউ বলছে, ধন্যবাদ জানালাম। ঢং 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 কাকে আমাকে? আগামী দিনে আবার দেখা হবে আপনাদের সাথে। কেমন লাগে আমাকে দেখতে? ভালো লাগে। ভালোবাসা ভালোবাসা। বন্ধুরাই তো বলে দেয় সব কেমন লাগে। दिल में है तुम, आँखों में तुम, बोलो तुम्हें कैसे चाहूं, पूजा करूं सजदा करूं, जैसे कहूं ऐसे चाहूं, जानू ও মেরে জানু। গলাটা বসে গেছে তোমাদের দাদার সাথে ঝগড়া করে, গলাটা ঠিকই করতে দিচ্ছে না তোমাদের দাদা। আমার গলাটা এরকম নয়, জানো তো, ফেঁসা ফেঁসা। কি করলে বলো তো গলাটা তাড়াতাড়ি ভালো হবে? সবার শেষে তো ওরা না আমার গলায় গান শুনতে ভালোবাসে, বলে তোমার গলা মিষ্টি, কিন্তু এখন এই গলাটায় গানটা ভালো লাগলো না, ভালো লাগলো না। হাই বৌদি, বলো। চলো এবার ইউটিউবে যাব, এখন না, ইউটিউবে যাব ফ্রেশ হয়ে রাত্রে নাইটি পরে, মুখে নাইট ক্রিম দেবো একদম নর্মাল। চলো, গুড নাইট। সবাই খেয়ে দিয়ে ডিনার করে শুয়ে পড়ো, মিটুর সাথে আবার দেখা করতে হবে।